আসসালামু আলাইকুম। অনেকেই কমেন্ট করতেছেন যে আমি কেন দেশে চলে আসছি, একবারে চলে আসছি কিনা, না ছুটিতে আসছি, বা কতদিন পর আবার সৌদি আরবে ফিরবো, এবং দেশে আইসা যে দেখতেছি দেশের কি পরিস্থিতি, এই সমস্ত বিষয়ে অনেকে অনেক কমেন্ট করছেন। তো আসলে সকল কমেন্টের উত্তর ওই কমেন্ট বক্সে দিলে সবাই পাইবো না, যার কারণে ভাবলাম একটা ভিডিও আকারে আপনাদের সামনে উপস্থাপন করি। প্রথমে যদি দেশের পরিস্থিতির কথা বলেন, তাহলে দেশের পরিস্থিতি যেমনি রেখে গেছিলেন 2-3 বছর আগে ওইভাবেই রয়েছে। কোনো পরিবর্তন নাই, কোনো চেঞ্জ নাই। শুধু পকেট ভরা টাকা থাকলেই আপনার পরিস্থিতি একদম চিল মোড়ে থাকবেন আপনি। পকেটের টাকা থাকলেই সবকিছু আছে, পকেটে টাকা নাই তো পরিস্থিতি খারাপ, অবস্থা খারাপ, চাকরির বাজারও খারাপ। আপনার পকেটে যদি টাকা থাকে তাহলে বাংলাদেশের পরিস্থিতি খুব ভালো, খুব সুন্দর, এবং মনে করেন যে একটা চিল মুড আছে। আর যদি বাজার পরিস্থিতির কথা বলেন, তাহলে বাজার পরিস্থিতি মনে করেন একটু অস্থির, জিনিসপত্রের দাম একটু বেশি। তাছাড়া এমনি সব ঠিকঠাকই আছে। ওই যে কইলাম না, যদি পকেটে টাকা থাকে তাইলে এদের দাম বেশি, এগুলা আপনার কাছে কোনো কিছু মনে হবো না, মনে হবো যে সব স্বাভাবিক, কোনো সমস্যাই নাই দেশে। আর যদি আমার কথা বলেন যে আমি কি লেগে চলে আইছি বাংলাদেশে, আবার সৌদি আরবে কি যাবো কিনা, সৌদি আরবে আমি আর যাইতেছি না। সৌদি আরবে থেকে আমি একবারে চলে আসছি একদম ফাইনাল এক্সিট নিয়ে। এবং আমি দেশে আসছি, অনেকেই বলতেছেন ভাই কি লেগে দেশে গিয়ে চলে গেছেন। আসলে বিদেশের আপনার সফলতা অর্জন করবার গেলে, সাফল্য পাইতে গেলে মিনিমাম 5-7 বছর মনে করেন বিদেশ করতে হইব। এর নিচে কোনো মাপ নাই। 5 বছর উপরে যাইতে হইব কিছু টাকা কামাইতে গেলে। এখন 2 বছর থাকি মনে করেন যে আমার ভালো লাগতেছে না, বিদেশ কোনোভাবে সম্ভব হইতেছে না যে আমি বিদেশে থাকি। মন উঠেছে আর কি, মন চলে আসছে বাংলাদেশে। কোনোভাবে আর মনে করেন যে মন চাইলো না যে আমি বিদেশে থাকি, যার কারণে চলে আসছি বাংলাদেশে। আবার অনেকে বলেন ভাই কম সময়ের ভিতরে তো অনেকে সফল হয়েছে, অনেকেই তো অনেক টাকা কামিয়ে দেশে চলে গেছে। যদি 2-3 বছরের ভিতরে, 2 বছরের ভিতরে যদি কেউ অনেক টাকা কামাইতে চাই, কোটি টাকার পর্যন্ত যদি কেউ কামাইতে চাই, তাহলে নিশ্চিত মনে থাকেন যে তার দুর্নীতি করতে হইব। দুর্নীতি ছাড়া হ্যাঁ 2 বছরের ভিতরে 50-60 লাখ টাকা ইনকাম করা পারবো না। হ্যাঁ বিদেশে দিয়ে দেশেই যাক, ইউরোপ কান্ট্রির কথা আলাদা, মিডিল ইস্টের ভিতরে যদি ঢুকে, তাইলে হ্যাঁ দুর্নীতি করা ছাড়া 2 বছরের ভিতরে 50 লাখ টাকা ইনকাম করা সম্ভব না। 2 বছর সময় লাগে মনে করেন যে যে টাকাতে আপনি খরচ করে যাবেন সেগুলো উঠাইতেই। তাইলে আপনি মনে করেন যে একটা হিসাব ধরে রাখেন যে 5 বছর মিনিমাম কাজ করতে হইব। 5টা বছর একটানা কাজ করলে তারপরে থেকে আস্তে আস্তে আপনি মানে সফলতার মুখ দেখতে পারবেন আর কি। তাছাড়া 2-3 বছরে বিদেশ করে কোনো লাভই হবো না। আর আমি যাওয়ার সময় চিন্তা ভাবনা করে গেছিলাম যে হয়তো আমি 2 বছর বিদেশ করবো, যাবো সৌদি আরবে, বিদেশ কইরা মক্কায় যাবো, মদিনায় যাবো, মক্কা ঘুরে আসুম, মদিনা ঘুরে আসুম। মক্কা মদিনা ঘোরা হয়ে গেলে বিদেশ আমার শেষ, আমি আর বিদেশে থাকতেছি না। মক্কা মদিনা ঘোরার পরে আর মন কোনোভাবে আমি মনে করেন যে সৌদি আরবে বসাইতে পারতেছিলাম না, যার কারণে চলে আসছি দেশে। দেশে এসে মনে করেন একটা ফার্ম আছে, 2টা ফার্ম আছে। তো ফার্মের ভিতরে মনে করেন খালি পড়ে রয়েছে, চেষ্টা করতেছে ওইখানে কিছু করার জন্য। সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন কিছু করতে পারি। কারণ আমি মনে করেন আমার যেগুলো ফলোয়ার আছে, যারা আমাদের ভিডিওগুলো দেখে, মনে করেন 50%ই হচ্ছে প্রবাসী। তারাও যাতে একটু উৎসাহ পায় যে দেশে গেলে কিছু করা সম্ভব, সেটা আমি চেষ্টা করতেছি আর কি, দেখানোর যে না ভাই আমরা শুধু প্রবাস থেকে আমরা চিন্তা ভাবনা করি, দেশে এসেও সেটা মানে বাস্তবায়ন করা সম্ভব, তেমন একটা কিছু করার চেষ্টা করতেছি আর কি।